আমি যখন মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যাই, আমার স্ত্রীকে উলঙ্গ কইরা আমি ওই জামাটা পরিধান করিয়া আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। আল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে নামাজ আদায় করেছে। আজকে আমাদের যদি কোনো সমস্যা হয়ে যায়, নামাজটা ছেড়ে দেই। মুসলমান ভাইরা আমার, যদি কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ে ৭০,০০০ একটা কবিরা এক নামাজ পড়া একজন কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় কবিরা গুনাহ হয়, আর একটা কবিরার গুনাহের জন্য ৭০,০০০ বছর জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ চলে গেছে, নামাজ নাই, পূজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গঠন আমাদের মধ্যে কেউই নাই। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম নামাজের বিষয়, আসলে নামাজ একটা জিনিস যে মা সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুসলমান ভাইরা আমার, একটা বিষয় হলো যে পিতামাতার সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করে, পিতামাতার সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করে। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু বর্তমান সমাজের মধ্যে কিছু যুবকদেরকে দেখা যায়, ওই যুবকেরা মায়ের বুকের মধ্যে লাথি মারে, বাবার বুকের মধ্যে লাথি মারিয়া ঢাকা শহরে গিয়া সুন্দরমণি বিবাহ করছে। আবার ঢাকা শহরে ওই যে ফ্ল্যাটে থাকে, বাসা ভাড়া থাকে, বড় বড় ফ্ল্যাটে থাকে, ওদিক দিয়ে গ্রামের বাড়িতে বাবা মা কাঁচা পয়সার পান্তা ভাত খায়। ঠিক কিনা? কথা বললে গেলে যা আমার কথা আপনাদের কাছে ভালো লাগতেছে না মনে হয়, কিন্তু না। আরে ভাই, এরকম হাজার হাজার ঘটনা আছে। কয়েকদিন আগে আমি এক মসজিদের মধ্যে, আরে ভাই আমার নামাজের দায়িত্ব আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ নিছে। ওই এক মসজিদের মধ্যে আমি এই নামাজের জন্য ওযু করব, এই দেখি একজন মুরব্বি চাচা এরকম ভাবে মসজিদ ওযুখানার মধ্যে হাত ধরে দরজার মধ্যে হাত ধরিয়া কান্না করতেছে। আমি বললাম, চাচা আপনি কেন কান্না করেন? আমি যখন এই কথা বললাম, ওই চাচা আরো হাউমাউ করে কাঁদতেছে, বলে হুজুর আমার সন্তান আমারে মারছে, বলে হুজুর আমার সন্তান আমারে মারছে। আমি বললাম, চাচা কেন আপনার সন্তান আপনাকে মারছে? বলে হুজুর আমি বুড়া মানুষ শহরের মধ্যে রিক্সা চালায়া খাই। বলে সন্তানকে বিবাহ করাইলাম, সন্তানের বউটা চলে গেছে, ভালো না, এরকম ভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে বউ চলে গেছে। এরকম ভাবে আমার ছেলে টাকার জন্য এত অত্যাচার করে হুজুর, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। এই চাচা হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু দেখা গেল ওই মুরব্বি আমাকে বলতেছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। আমি বললাম, চাচা আপনি দোয়া করবেন আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে তুমি যুবক ভাইরা, তুমি একজন সুন্দর রমণী মেয়ে প্রেমে পাগল হইয়া মাকে ভুলিয়া গেছো, বাবাকে ভুলিয়া গেছো, ভাই বোন সব কিছু ভুলিয়া গেছো। কিন্তু মুহতারাম হাজিরিন, যেই মা তোমাকে লালন পালন করেছে, মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, ওই যে তোমার ছোট্টকালে 7 মাসের কথা তুমি মনে করে দেখো, 2 বছর 1 বছরের কথা তুমি মনে করে দেখো, তোমার অবস্থাটা কেমন ছিল। তখন তুমি একা একা কিছুই করতে পারতে না, তুমি নিজে হাত দিয়া তুলিয়া খাইতে পারতা না। তোমার মা তোমাকে খাওয়াইয়া দিত, তোমার বাবা তোমাকে খাওয়াইয়া দিত, তোমার বাবা 5 টাকার ভাড়া হাটিয়া যাইতো, ওই 5 টাকার বিস্কিট কিনে তোমার মুখের মধ্যে তুলিয়া দিত। মুসলমান ভাইয়েরা আমার, অনেক ঘটনা আছে। আরে ভাইয়ের আমার 5 টাকার ভাড়া, ওই যে 5টা টাকা লাগবে, হাইটা যায়, এই 5 টাকার গাড়ি ভাড়া দিয়া
আমার সন্তানের জন্য আমি একটা বিস্কিট নিয়ে যাব, আমার সন্তানকে আমি খুশি করব। আরে যুবক ভাইরা আমার, আজকে তুমি ওই মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া টাকা পয়সা নিতেছো, আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে কিন্তু তোমার জবাব দিতে হবে। মোহতারাম হাজিরের, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, পিতামাতার